হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আমরা সকালবেলা স্নান টান করে কিছু টিফিন সেরকম কিছু খাওয়া হয়নি। তো আমরা সকালবেলা বেরিয়ে চলে এসেছি। আসলে যাচ্ছি আমরা একটা অনুষ্ঠান বাড়িতে। তো কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, প্রায় এই 10টা নাগাদ বেরিয়েছিলাম। মেয়ে আসেনি, আমি আর বর দুজনে এসেছি। তো আমরা এসে এখন তাড়াহুড়ো করে ভেসেলে উঠে গেছি। তো ভেসেলে খানিকক্ষণ একটুখানি লাইন দিতে হয়েছিল, তো টিকিট কেটে আমরা উঠে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ভেসেল ছেড়েও দিয়েছে আর প্রচুর মানুষ ভেসেলে ছিল, কারণ কি আমরা দাঁড়ানো মানে বসার সিট পাইনি, দাঁড়িয়েই ছিলাম। আর আমি একটু ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম, আর শেষের দিকে তো প্রায় বাইকটা তুলেছিল তোমাদের জামাইবাবু, তো ওই জন্যে বাইকটা নিয়েও একটু দূরে দাঁড়িয়েছিল আর আমি একটু ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম। খুবই ভালো লাগে এই পাখিগুলোকে দেখতে, এত ভালো লাগে না কি বলবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত পাখি, এগুলোকে কি পাখি বলে তোমরা যদি একটু জেনে থাকো একটু বলো তো কমেন্ট করে। আমি না এই পাখিগুলো ঠিক নাম জানি না, কিন্তু কি এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছ সবাই খাবার দিচ্ছে, আর এই ভেসেলের মধ্যে বা ভেসেল ঘাটে এই পাখিদের খাবার পাওয়া যায়, মানুষ কিনে নিয়ে ভেসেলে ওঠে বা এই ভেসেলেও পাওয়া যায়, যারা ফেরি করে তাদের কাছে এই মানে পাখিগুলোর খাবার পাওয়া যায়। তো যারা যারা খাবার দিচ্ছে দেখো পাখিগুলো উড়ে উড়ে না ক্যাচ ধরছে, মানে ক্যাচ ধরছে মুখে, ওরা খাবারগুলো ধরে নিচ্ছে। আর যেগুলো জলে পড়ে যাচ্ছে ওগুলো পরে গিয়ে আবার মানে জলেতে বসে ওরা খেয়ে নিচ্ছে। তো ওরা খাওয়ারের নেশায় না এরম উড়ে উড়ে বেড়ায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি যতবারই বাবার বাড়িতে যাই না ততবারই মনে হয় যদি একটা দুটো পাখি ধরে নেওয়া যেত না খুবই ভালো হতো। তো আমার তো পাখিগুলোকে দেখলে না খুব ভালো লাগে, আদর করতে ভালো লাগে। তো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার আর ভালো লাগছিল না একা একা দাঁড়াতে। তো আমি আবার ওখান থেকে তোমাদের জামাইবাবুর কাছে চলে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার বর দাঁড়িয়ে আছে বাইকের সামনে, আর বাইকের পাশে দাঁড়িয়ে আছে, আর আমি ওর কাছে চলে এলাম। ভালো লাগছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো আর পাও ব্যথা করছিল, খিদেও পাচ্ছিল। সেরকম কিছু খাওয়া হয়নি, বললাম না সকালবেলা একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম আর কিছুই খাইনি। তো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি বলে কথা, তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেরকম কিছু খাওয়ার টাইমও হয়নি। তো যাই হোক মেয়ে আসেনি, বাবা আর মেয়ে বাড়িতে আছে, ওদের জন্য রান্নাও করে দিয়ে এসেছি, আর নিজের খাওয়ার টাইম হয়নি। তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ দূরের দিকে আরেকটা ভেসেল যাচ্ছে, আর এখান থেকে মানে আমরা যেই ভেসেলে ছিলাম ওই ভেসেলের পাখিগুলো দেখো ওই ভেসেলটা চলে গেছে, মানে যেটা ওই দিকে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ তো প্রচুর পাখি, প্রচুর পাখি, মানে পাখিতে একেবারে ঝাঁকে ঝাঁকে পাখি। তো তারপরে দেখো ভেসেল ঠেকে গেছে, আমরা উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা মিলন তীর্থ গঙ্গাসাগর। তো আমরা চলে এলাম গঙ্গাসাগর বাবার বাড়িতে। তোমরা যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো তারা তো জানোই আমার গঙ্গাসাগরে বাবার বাড়ি, আমি গঙ্গাসাগরের মেয়ে। তো তারপরে যাই হোক দেখো আমি উঠে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে ভেসেল থেকে উঠে। আর তোমাদের জামাইবাবু বললো কি যে তুমি এগিয়ে যাও, লোক না নামলে ও তো বাইক নিয়ে উঠতে পারবে না, তাই জন্য ও বাইক নিয়ে পেছনে আসছে আর আমি এগিয়ে আসলাম। আর এগিয়ে এসে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ কি ও আসলে আবার তো আমরা বাইকে উঠবো আবার যাব, তাই জন্যে। তো তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কত লোকজন মানে ভেসেলে ছিল, তো বসার জায়গা পাইনি আর কি, এত লোকজন ছিল। তো এই যে তোমাদের জামাইবাবু চলে এসেছে, এখন আমি আবার ভেসেলে ভেসেলে না বাইকে উঠে পড়বো। তো বাইকে উঠে আর ক্যামেরা করা হয়নি, একেবারে সরাসরি চলে এসেছি বাবার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আমার মা বকাবকি করছে, এত দেরি করে এসেছি, সবাই চলে এসছে, এরকম একটা ব্যাপার আর কি। তো মা আগের দিন থেকে আসতে বলেছিল, আগের দিন থেকে আসতে পারিনি। তো এটা হলো অন্নপ্রাশন বাড়ি। তো যেই মানে বাবাদের বাড়ির পাশেই একদম একটা কাকাদের বাড়ি আছে, ওদের বাড়িতেই অন্নপ্রাশন, কাকার নাতি। তো আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণ পত্র দিয়ে গেছিলো। তো এই যে কাকি নাচ করছে দেখতে পাচ্ছ, এই কাকির নাতি, ছেলের ঘরের নাতির অন্নপ্রাশন। তো কাকি তো একদম নাচে মত্ত। তো সঙ্গে মাও একটু নেচে নিল। আর এই যে আমাদের হাতে সব গিফট দেখতে পাচ্ছ। তো বাচ্চার জন্যে তোমার জামা প্যান্ট, মিষ্টি আর একটা রুপোর ব্রেসলেট টাইপের, ওটা আমি নিয়েছিলাম। আর দিদি নিয়েছিল কাঁসার থালা আর জামা প্যান্ট, মিষ্টি। আর মাদের মানে আমার মাদের দিয়েছিল হচ্ছে গিয়ে বড় একটা পুতুল আর জামা প্যান্ট, মিষ্টি, ওগুলো তো আছেই। তো এই যে দেখতে পাচ্ছ যার জন্মদিন, ওই যে পুচকেটা শুয়ে আছে ওর মার কোলে, আর ওটা ওর মা। তো এখন চলে এসেছি আমরা গিফট দিতে। এই যে দেখো আমি বসে গেছি, এই যে জামা প্যান্ট দিয়ে দিলাম, আর এই যে প্যাকেটের মধ্যে ওর যে হাতের ব্রেসলেট, ওটা এখন ওর হাতে পরিয়ে দেবো। আসলে ছোট বাচ্চা তো মানে ও এটা ওটা পরাচ্ছে, ও না মানে বিরক্ত হয়ে যাচ্ছিল, কান্নাকাটি করছিল। আর সত্যি কথা বলতে কি বাচ্চাটার মানে মানসিক ছিল বোধহয়। তো গৌরাঙ্গ ঠাকুর এসেছিলো আর একদম নিরামিষ ভোগ রান্না হয়েছিল। গৌরাঙ্গর মানসিক ছিল। তোমরা এই যে সামনে ওইখানে মানে বাচ্চাটা যেখানে শুয়ে আছে ওখানেই গৌরাঙ্গ ঠাকুর আছে।
তো ওই যে দেখো এখন আমি ওই ব্রেসলেটটা পরানোর চেষ্টা করছি, আসলে পারছিলাম না, বাচ্চাটা ছটফট করছিল আর কান্নাকাটিও করছিল। তো যাই হোক তারপরে অনেক কষ্ট করে আমি, দিদি বললো যে ওর মার হাতে দিয়ে দে, ওর মা পরে পরিয়ে দেবে। তো আমি শুনবোই না, আমি পরাবো, কারণ কি ছোট বাচ্চা তো পরাতেও মানে দেখতেও ভালো লাগবে, তাই জন্য আমি একটু বললাম যে না আমি পরিয়ে দেবো। তো আমি মোটামুটি পরিয়েই দিয়েছিলাম শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছ বাচ্চারা কান্নাকাটি করছে। তো মায়ের গিফটটাও দিয়ে দিয়েছে আর আমিও দিয়ে দিলাম, আর দিদি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দিদি দেবে। তো দিদি কাঁসার থালা নিয়েছিল বললাম, আর মাদের একটা বড় পুতুল দিয়েছিল। তো আমরা সবাই মোটামুটি আলোচনা করে নিয়েছিলাম কে কী দেবো। তো আমি বললাম যে আমি একটা ব্রেসলেট দেবো রুপোর, আর দিদি বললো যে আমি একটা কাঁসার থালা দেবো, আর মাদের একটা ওই পুতুল দিয়েছে আর কি। তো এই যে আমি বাচ্চাটাকে কোনো রকম পরিয়ে দিয়েছিলাম, তারপরে বাচ্চার মায়ের হাতে আর বাদ বাকি জিনিসগুলো সব দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ পুচকেটা কত কান্নাকাটি করছে। তো তারপরে চলে এলাম, এই যে দেখো এখানে গান হচ্ছে, মানে এই যে নাচ গান হচ্ছে, মানে ওই যে তোমার কী সব গান বলে আমি ঠিক বলতে পারছি না কী গান। তো যাই হোক এখানে গান হচ্ছিলো, সবাই নাচানাচি করছে, আমিও একটু নাচ করছিলাম। আর এখানে মঞ্চটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে গান চলছে, আর কাকি আর কাকির ননদ দুজনে মিলে নাচ করছে, হাততালি দিচ্ছে। আমি একটু নাচ করেছিলাম অবশ্য, ভালোই লাগে, কীর্তন মতন হচ্ছিলো আর কি। আর এখানে দেখো বৌদি বসে আছে, দিদি বসে আছে, আর আমার বড় ওখানে বসে আছে। তো আমরা একটু দেরিতেই খেতে যাব। তো তারপরে আমি ভাবলাম যে একটু খাওয়ার মহলটা অন্তত কোথায় একটু দেখে আসি। তো ওখানে আমি একটু ক্যামেরা করতে চলে গেছিলাম আর কি। তো দেখলাম যে পাশের বাড়ি একটা কাকি খেতে বসে গেছে, আর আমার বৌদি বসে গেছে, ছোটো বৌদি। আর এখানে দেখলাম যে টেবিলে আমার বাবাও বসে গেছে। তো বাবা বললো আরে আমি তো বসে গেছি, তোরা তো বসলি না। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আমরা যেহেতু সবে পৌঁছেছিলাম, তো তাই জন্য আমি বললাম যে বাবা তুমি খেয়ে নাও, আমরা পরের বার খাবো আর কি। তো তারপরে দেখো এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে, আর প্যান্ডেলও খুব সুন্দর করেছে দেখলাম। আর আমরা যখন গেছিলাম না, যেই সময়টা ওই সময়টা খুব একটা মানে গরম ছিল না, আর ফ্যানের ব্যবস্থা রাখার কোনো দরকারও ছিল না, ফ্যানও ছিল না, এমনি বাইরে খুব হাওয়াও দিচ্ছিল, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া মানে যেই ব্যাচটা খাওয়া হচ্ছিলো ওটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে, এই যে দেখতে পাচ্ছ এখন ফাঁকা হয়ে গেছে, এবারে রেডি হচ্ছে, আমরা খেতে বসবো। তো এই যে দেখো তারপরে আমরাও খেতে বসে গেলাম। আর এখানে দিদি আর মা, বৌদি, বড় বৌদি, ছোটো বৌদি তো আগে খেয়ে নিয়েছি বললাম, বাবাও খেয়ে নিয়েছে। আর আমি, আমার বর, আর বৌদি, দিদির বৌদির বৌমা, মানে আমার বড়দার বৌমা হয়েছে নতুন, কয়েক মাস হলো বিয়ে হয়েছে। তো বৌদি, বৌমা আর মা আর দিদি, আমরা সবাই বসে গেছি আর কি খেতে। তো এই যে দেখো আমি একটু ক্যামেরা করছিলাম খেতে বসে। তো মানে খাওয়ার তখন দিতে একটু দেরি ছিল, তাই জন্য একটু বসে বসে ক্যামেরা করছিলাম আর কি। তো তারপরে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, আর ওই দেখো আমার বৌদির বৌমা হাই করছে, দেখেছো? তো ওই যে বড় বৌদি, ওইটা বড় বৌদি, আর ওটা বড় বৌদির বৌমা, আর এই যে ওপাশে দিদি বসে আছে। তো তারপরে আমরা খেতে বসে গেছি, খাওয়ার দাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো প্রসাদ, যেহেতু বাচ্চার অন্নপ্রাশন বলে কথা, সিন্নিও ছিল, প্রসাদ ছিল প্রথমে, তারপরে ফ্রাইড রাইস ছিল, বেগুনি ছিল, তারপরে পনিরের তরকারি ছিল, একটা এঁচোড়ের তরকারি ছিল, একটা সবজি ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, ভালোই আইটেম করেছিল। নিরামিষ হলে কী হবে, খুব সুন্দর আইটেম করেছিল, খুব রান্নাও খুব সুন্দর হয়েছিল, মানে আর মানে খুব সুন্দর হয়েছিল মানে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে মানে কি করব, খাওয়া দাওয়া করে তারপরে দেখছি যে আর কি মানে রেস্ট করব একটুখানি। তারপরে রাতের দিকে আবার ষষ্ঠীমঙ্গল আছে, তো ষষ্ঠীমঙ্গল হবে রাতে, মানে 10টার পরে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি, আর এই যে শেষ পাতে পায়েস, চাটনি, পাঁপড়, দইও ছিল, মিষ্টিও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নেবো, বাবার বাড়িতে চলে যাব। তো তারপরে আবার রাতের ষষ্ঠীমঙ্গল হবে, মানে ওই জন্যই থেকে যাওয়া রাতে, নাহলে আমরা চলেই আসতাম। মা বললো যে রাতে ষষ্ঠীমঙ্গল হবে, খুব সুন্দর হয়, দেখবি খুব ভালো লাগবে। তো রাত্রি 10টা নাগাদ ষষ্ঠীমঙ্গল এই যে শুরু হয়ে গেছে দেখো তোমরা। তো ষষ্ঠীমঙ্গল হচ্ছিল, আর ওগুলো না কথাগুলো না আমি ঠিক বুঝতে পারছিলাম না, উড়িয়া ভাষায় কথা হচ্ছিল, আর এত স্পিডি কথা হচ্ছিল, মানে এত স্পিডে ওরা বলছিল। তো আমি না মানে কোনো কিছু কথা না বুঝতেই পারছিলাম না, খুব একটা বুঝতে পারছিলাম, না হলে একদমই বুঝতে পারছিলাম না কি বলতে চাইছে বা কি বলছে। আমি মানে পুরো ঘটনাটা আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক মোটামুটি একটু দেখছিলাম, আর প্রচণ্ড ঘন ঘন গান, মানে একটা দুটো কথা হয় তো তারপরে গান, তারপরে মিউজিক, গান, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার খুব একটা ভালো লাগছিল না, আর সামনেই বসেছিলাম, তো এত মিউজিক হচ্ছিল না, আমার মাথা যন্ত্রণা হচ্ছিল। তো তারপরে বললাম যে ভালো লাগছে না, চলো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই, মানে মার বাড়িতে চলে যাবো আর কি।
আমার বাবার বাড়ির পাশেই একদম কাকাদের বাড়ি, মানে যাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে আর কি। তো তারপরে যাই হোক আমরা রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন সকালবেলা মুড়ি আর বৌদি আলু ভাজা করেছিল, খেয়েছিলাম, চা খেয়েছিলাম। তারপরে বৌদি রান্না বসিয়ে দিয়েছে, আমরা খেয়ে দিয়ে দুপুর বেরিয়ে যাব, কারণ কি মেয়ে আসেনি, মেয়ে বাড়িতে আছে। আগের দিন আমরা এসেছি, তো যেদিন অন্নপ্রাশন ছিল সেদিন সকালবেলা এসেছি বললাম, আর এটা পরের দিনের ভিডিও। তো এই যে দেখো পুচকু বিড়ালটা, দেখো তোমরা আগের ভিডিওতে এই বিড়ালটাকে দেখেছো, আর এই বিড়ালটা না পেটে বাচ্চা আছে, দেখেছো পেটটা কেমন ফুলে আছে। তো দেখতে পাচ্ছ বিড়ালটা খুব আদর মানে খেতে ভালোবাসে আর কি। তো ওর গায়ে আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম, ও টেবিলের তলায় শুয়ে আছে। এইখানে যে টেবিলটা আছে না, মা বাবা আমরা সবাই খেতে মানে খাই এই টেবিলটা, আর ও না এই টেবিলের নিচেই এসে শুয়ে থাকে। তো বাবার খাওয়া হয়ে গেলে, মার খাওয়া হয়ে গেলে ও কাঁটা খাওয়ার অপেক্ষায় থাকে, তো টেবিলের নিচটায় শুয়ে থাকে, এর ওর পায়ের তলায় ঘুরে বেড়ায় আর মেও মেও করতেই থাকে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে চলে এসেছি, আর একদম চলে এসেছি ভেসেল ঘাটে। মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, তো দুর্ভাগ্যবশত আমরা ভেসেল ফেল হয়ে গেছি। তো টাইম অনুযায়ী বেরিয়েছিলাম, কিন্তু কিছু মানে টাইমের আগেই আর কি ভেসেলটা ছেড়ে দিয়েছে, হয়তো লোক হয়ে গেছিলো তার জন্য হয়তো ছেড়ে দিয়েছে না কি জানি না। তো আমরা এসে দেখছি ভেসেল ফেল। তারপরে ভেসেল ফেল দেখে আমার বর বললো যে চলো চলো তাহলে একটা চায়ের দোকানে বসে একটু চা খেয়ে নেওয়া যাক। তো আমরা চা খেতে গেছি, কি বলবো, চা খেতে খেতে দেখছি ভেসেল ছেড়ে দিয়েছে। মানে যেই ভেসেলটা ছিল ঘাটের মধ্যে সেটা আবারও ছেড়ে দিয়েছে। তো আমরা দৌড়ে আস্তে আস্তে, আর বাইক নিয়ে তো আসতে হবে বলো, দৌড়ে আর কি করে কতটা কিভাবে আসবো। তো তারপরে এসে দেখছি ওই ভেসেলটাও চলে গেছে। তো আমাদের পোড়া কপাল, আমরা দাঁড়িয়ে আছি 3টে মানুষ, মানে আমি, আমার বর আর একজন ছিল। তো আমার বর তো একটু রেগেই গেছিলো, তো বললো কেন এই 3টে মানুষকে কি নেওয়া যেত না, তোমরাই বলো বন্ধুরা। পুরো দেখো পুরো ভেসেল ঘাটটা ফাঁকা, আর কোনো মানুষজন নেই, আমরা 3টে প্রাণী। তো আমাদের 3টে মানুষকে নিলে কি এমন ক্ষতি হয়ে যেত। ভেসেলের লোকটা তো দেখতেই পাচ্ছে, মানে ভেসেলের যে চালক, ও তো দেখতেই পাচ্ছিল যে আমরা 3টে মানুষ ছিলাম। তো যাই হোক, অধীর আগ্রহে অপেক্ষা করার পরে তারপরে দেখো একটা লঞ্চ এলো, মানে এটা হচ্ছে প্রাইভেট লঞ্চ। এটা হচ্ছে প্রাইভেট লঞ্চে 100 টাকা করে নেয় প্রাইভেট মানুষদের জন্য, খুব রেয়ার মানে জরুরির জন্যে, সাধারণ মানুষদেরকে নেয় না। তো যাই হোক, আমি তাও বলছিলাম যে আমাদেরকে নিয়ে যাবে, তো ওরা বললো যে না এভাবে হয় না, আমাদের এটা প্রাইভেট। তো যাই হোক, তারপরে আমার বর বললো দাঁড়াও, অস্থির হওয়ার কোনো ব্যাপার নেই, ভেসেল চলে আসবে। তো তারপরে দেখো রাতও হয়ে গেছিলো, ওই যে দেখো ভেসেল এসছে একটা ভেসেল। তো ওই লোকগুলো নামলে তারপরে ওই ভেসেলটা ছাড়বে। তো আমার বর বললো দাঁড়াও, লোকজন তো নামবে, আর আমি বাইকটা সরিয়ে নিই, না হলে আবার তাড়াহুড়ো করে লোকজন দৌড়াদৌড়ি করে ছুটে যাবে, ভেসেল তোমার বাইকটা পড়ে যেতে পারে, তাই জন্য বাইকটা সরিয়ে নিল। আসলে ওই দিনকার একটা সমস্যা হয়ে গেছিলো, জল কমে গেছিলো, যত ভেসেল এই পাশ থেকে যাচ্ছিলো না, ওই ভেসেলগুলো সব চড়ায় লেগে গেছিলো। তো যতক্ষণ না ফুল জোয়ার হচ্ছিলো ততক্ষণ ভেসেলগুলো আসছিল না, তো তাই জন্য লেট। ঠিক আছে, তো মাইকে বলে দিয়েছিল যে চড়াই ভেসেলগুলো লেগে গেছে, তো যতক্ষণ না জোয়ার হচ্ছে ততক্ষণ ভেসেলগুলো আসবে না। তো আমাদেরকে বললো একটু ওয়েট করতে। তো তারপরে দেখো লোকজন নেমে যাওয়ার পরে ভেসেল একদম ফাঁকা হয়ে গেছিলো, আর আমরা উঠে গেছি, এই যে দেখতে পাচ্ছ লোকজন কেউ নেই, আমরা দুজনে উঠে বসে গেছি, যখন ভেসেল ছাড়বে ছাড়বে। তো এই হলো পুরো ভিডিওটা বন্ধুরা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন আছে চ্যানেলে, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।